চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে। সবার আগে বলি বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। যেহেতু আমার এটা সারাদিনের ভিডিও তাই তোমাদেরকে এই কথাটা বললাম। সকালবেলায় দেখো বৃষ্টি পড়ছিল বলে ইচ্ছা করছিল আগেই একটু চা খাই। চা বসিয়েছি আর এই দেখো এলাচ আর আদাটা কিন্তু আমি থেতো করে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছিলাম চায়ের মধ্যে। দিয়ে খেলে না খুব ভালো লাগে। জানি না তোমাদের কার কার ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এই দেখো ঘন ঘন চা একদম হয়ে গেছে। আগে চাটা খেয়ে নেবো, তারপরে কিন্তু সমস্ত কাজ করব। কারণ হচ্ছে চাটা না খেলে ঠিক ভালো লাগছিল না। আজকে চা খেয়ে চান করেই কিন্তু চলে গেছিলাম পুজো করতে। বৃহস্পতিবার আজকে। এই দেখো সব জবাগুলো বের করে নিয়েছি। আর এইখানে দেখো ফুল রেডি করে নিয়েছি, ফুল বেলপাতা তুলসী পাতা সব রেডি করে নিয়েছি, ধূপধুনো জেলে নিয়েছি। আর এই থালার মধ্যে সব নিয়ে নিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার আম পল্লব পান দুব্বো সবই রেডি করে নিয়েছি। আর এখানে দেখো ঘিয়ের প্রদীপ জ্বেলেছি। বৃহস্পতিবার কিন্তু আমি ঘিয়ের প্রদীপ জ্বালি দুবেলাই। তারপর ওপরে এসে দেখো মাছ এসে গেছে বাজারের মধ্যে। আজকে মাছটাই এসেছিলো, মাছটা ধুয়েও নিয়েছি। ধুয়ে নিয়ে দেখো এখানে রান্না বসিয়েছি। এর মধ্যে হয়ে গেল গ্যাস শেষ। গ্যাসটা শেষ হয়ে গিয়ে কি বিপত্তি হলো দেখো, আর রান্নাই হলো না। কারণ গ্যাস লাগাতে গিয়ে দেখলাম গ্যাসের পাইপটা কিন্তু ফেটে গেছে। তাই জন্য আর রান্নাই হলো না, খুলে রেখে দিয়ে তখন আমি বেলাও হয়ে গেছিলো, ভাবলাম একটুখানি ছাতু খেয়ে নিই। এদিকে একটুখানি অল্প করে ছাতু পাতলা করে গুলে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে কি খাবো করে কিন্তু শেষমেশ নবান্ন থেকে খাবার কিনে এনেছি। খাবার কিনে এনে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে আমাদের। তোমরা শর্ট ভিডিওতে দেখেছো যে কি খাবার আমরা এনেছি, সেই হিসেবে তোমাদেরকে আর আলাদা করে কিছু জানানোর নেই। মোটামুটি এনেই কিন্তু ছেলে খেতে বসে গেছে, যেহেতু অফিস যাবে। তারপরে দেখো এই যে গ্যাসের লোক এসে কিন্তু ঠিক করে দিয়ে চলে গেছে। আমি তারপরে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, একদম পাইপ পাল্টে নতুন পাইপ লাগিয়ে দিয়ে গেছে। এইটা যখন করে দিয়ে গেল তখন কিন্তু অনেকটাই বেলা বলবো না, বিকেল চলে যাওয়ার পরে চলে গেছিলাম সন্ধে দিতে। বৃহস্পতিবার সকালবেলা তো আলপনা দেওয়ার টাইম হয়নি, তাই জন্য কিন্তু বিকেলবেলা গিয়ে একটু আগে আলপনা দিয়ে নিয়েছি, তারপরে সন্ধে দিয়েছি। তোমরা মাকে গোপালকে সবাইকে দর্শন করো। তারপরে দেখো সন্ধে থেকে শুরু হয়েছিল বৃষ্টি। অনেক রাত করে ছেলে আর বাবা এলো, দেখো পুরো ভিজে গেছে, ব্যাগ তো পুরো ভিজেই গেছে। আর এইখানে দেখো মালটাও ভিজে গেছে, আর হেলমেট তো ভিজবেই কারণ বাইকে করেই এসেছে। তারপর কিন্তু রাতের রান্নাটাও করে নিয়েছিলাম। দুপুর থেকে যেহেতু সেভাবে রান্না হয়নি তাই ভাত করেছি। আর দেখো আমরা গৃহস্থ মানুষ তো কেনা খাবার আমাদের ঠিক পোষায় না। পটল ভাজা আর এখানে করে নিচ্ছি মাছের ঝোল, বেগুন আলু বরবটি দিয়ে মাছের ঝোল করে নিচ্ছি। সকালে যে মাছটা এনেছিল সেটা। কারণ আমাদের সত্যি কথা বলতে কি, এক আধ দিন হোটেলে গিয়ে বসে খাই ঠিক আছে, কিন্তু কিনে এনে বাড়িতে খেলেও না হোটেলের খাবার অতটাও আমাদের ভালো লাগে না। এই দেখো হাত ভিজে পুরো ঠান্ডা হয়ে গেছে, তাই কিন্তু সেঁকে নিচ্ছে। এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কেমন কি কাটালে অবশ্যই কমেন্টে জানিও।